দুটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি নিস্তেজ হয়ে যাবেন। এটি আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা সময় যে ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে ধ্বংস নিয়ে আসেন, তার বিপদ আপদ বালা মুসিবতকে বাড়িয়ে দেন, তার বিপদ কখনো শেষই হয় না। এই দুইটা সময় যদি আপনি ঘুমান। ঘুম একটি ইবাদত, ঘুম একটি ইবাদত। আল্লাহ রাত দিয়েছেন ঘুমার জন্য, এবং ঘুমানোর শুরুতেও নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে ওঠারও দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময় আপনি দোয়া পড়বেন। ঘুম একটি ইবাদত হতে পারে, যদি আপনি সেই ইবাদতের মতো করে ঘুমাতে পারেন। ওযু করে যদি ঘুমিয়ে যান, আপনার গোটা ঘুমটাই নফল নামাজ পড়ার মতো সওয়াব হবে। আমার প্রিয় ভাইরা, দুইটা সময় ঘুমানো যাবে না। এক নম্বরে ফজরের সময় ঘুমাতে পারবেন না, কেননা ফজরের সময় আমার আল্লাহ পৃথিবীর সকল বারাকার দরজাগুলো খুলে দেন। আরেকটা সময় হলো আসরের পর থেকে মাগরিব সময়। এই সময় ভুলেও ঘুমানো যাবে না, ঘুমালে পরে আল্লাহ তাআলার দরবারে আপনি অপরাধী হবেন। এই দুইটা সময় আপনি ঘুমাবেন না। এই দুইটা সময় ঘুমালে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন না। আর আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না। আল্লাহ আমাদের বুঝদান করুক, পয় না, আমিন।